আসবো হচ্ছে আমাদের হিস্টোলজি অফ ইউরিনারি সিস্টেম। আচ্ছা, তার মধ্যে প্রথমে আমরা বলবো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য কিডনির ক্ষেত্রে আমরা বলবো যে মেডুলাতে হচ্ছে 8 থেকে 18টা রেনাল পিরামিড থাকে। মেডুলার মধ্যে 8 থেকে 18টা রেনাল পিরামিড থাকে। ইচ প্যাপিলা ইজ পারফোরেটেড বাই 16 to 20 or more ডাক্টস, যেগুলাকে আমরা বলবো ডাক্টস অফ বেলিনি, এবং এরা হচ্ছে আমাদের রিসিভ বাই মাইনর ক্যালিক্স। এতটুকু জানলাম। আচ্ছা, তো রেনাল সাইনাসের মধ্যে আমরা বলবো এক্সক্রিটরি অ্যাপারেটাস বলে একটা জিনিস আছে। The pelvis divides into 2 to 3 major calluses and these turn into 7 to 13 minor calluses. এতটুকু জানলাম। আচ্ছা, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য কিডনির মধ্যে কয়েকটা কথা আমরা একটু জানবো। যে আমাদের রেনাল কর্পাসল, এটা হচ্ছে রেনাল কর্পাসল, এটা হচ্ছে ফিল্ট্রেশনের কাজ করে। এর মধ্যে হচ্ছে কি আমাদের গ্লোমেরুলার প্লেক্সাস, ক্যাপিলারি, বোমাস, ক্যাপসুল, হ্যানত্যান হাবিজাবি আছে। তো এতটুকু মনে রাখবো, দ্য রেনাল corpuscle has a simple squamous parietal layer of glomerular Bowman's capsule. রেনাল কর্পাসুলের মধ্যে আছে হচ্ছে সিম্পল স্কোয়ামাস প্যারাইটাল লেয়ার অফ গ্লোমেরুলার অথবা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এতটুকু আমরা জানি। আচ্ছা, দেন আমরা বলবো এটার কালেক্টিং পার্ট কী কী আছে। এটা হচ্ছে ভালো করে মনে রাখবো যে একটা কিডনির মধ্যে কালেক্টিং পার্ট কী কী থাকে। আচ্ছা, তার মধ্যে আমাদের কালেক্টিং টিউবুল ইনটু হুইচ নেফ্রনস ওপেন এবং হচ্ছে ডাক্ট অফ বেলেনি। তাহলে কিডনির মধ্যে কালেক্টিং পার্ট হচ্ছে কালেক্টিং টিউবুলস, ডাক্ট অফ বেলেনি। কালেক্টিং টিউবুলস, ডাক্ট অফ বেলেনি। কানেক্টিভ টিউবুলসের মধ্যে হচ্ছে নেফ্রন ওপেন করে, আর ডাক্ট অফ বেলেনির ক্ষেত্রে আমরা বলবো ফর্মড বাই মেনি কালেক্টিং টিউবুলস, দে ওপেন ইনটু মাইনর ক্যালোসিস ইনটু দ্য স্টিমুলেট অফ রেনাল। আচ্ছা, এতটুকু মনে রাখি, ডাক্টস অফ বেনেলি ফর্ম বাই মেনি কালেক্টিং টিউবুলস। আচ্ছা, এখন আমরা জানবো হিস্টোলজিক্যাল ফিচার অফ দ্য রেনাল টিউবুলস। এটা আমরা আগেও পড়ছি, এখন একটু দেখি। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। আচ্ছা, এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এটা হচ্ছে আমাদের সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। দেন হচ্ছে কি আমাদের ইউ শেপ লুপ অফ হেনলির মধ্যে আছে হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। ডিস্টাল কনভলিউটেড টিউবুলের মধ্যে হচ্ছে কি আমাদের সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম উইদাউট ব্রাশ বর্ডার। তাইলে আমরা বলবো হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, সেটার কাজ কি? রিঅ্যাবজর্পশন অফ অল অর্গানিক নিউট্রিয়েন্টস। সমস্ত অর্গানিক নিউট্রিয়েন্টস রিঅ্যাবজর্ব করে। অল প্রোটিনস, সব প্রোটিন রিঅ্যাবজর্ব করে। মোস্ট ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট, অধিকাংশ ওয়াটার এবং ইলেকট্রোলাইট। সিক্রেশন অফ অর্গানিক অ্যানায়ন্স অ্যান্ড ক্যাটায়ন্স, যেমন হচ্ছে হাইড্রোজেন এবং হচ্ছে অ্যামোনিয়াম। তাহলে হাইড্রোজেন এবং অ্যামোনিয়াম NH4+ কোত্থেকে সিক্রেশন হয়? সেটা হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। আচ্ছা, লুপ অফ হেনলির মধ্যে একটা হচ্ছে থিন লিম আর একটা হচ্ছে আমাদের থিক লিম। আচ্ছা, থিন লিম যেটা বা চিকনা, সেটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এটার কাজ হচ্ছে প্যাসিভ রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড। তাইলে আমাদের থিন লিম্ব অফ লুপ অফ হেনলি হচ্ছে প্যাসিভ রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড। আর থিক অ্যাসেন্ডিং লিম্বের কাজ হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। এটার মধ্যে কোনো মাইক্রোভিলাই নাই। অ্যাক্টিভেট রিঅ্যাবজর্পশন অফ ভেরিয়াস ইলেকট্রোলাইটস, এটাও হচ্ছে ইলেকট্রোলাইট রিঅ্যাবজর্ব করতে পারে। আর এছাড়া হচ্ছে ডিসটাল কনভলিউটেড টিউবুল, এটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। আর এটা হচ্ছে গিয়ে সেলস স্মলার দেন ইন কর্টেক্স। রিঅ্যাবজর্পশন অফ ইলেকট্রোলাইট একই কাজ করে। আর কালেক্টিং সিস্টেমের মধ্যে আমরা বলবো হচ্ছে আমাদের মেডুলারি রেজ অ্যান্ড মেডুলা, এবং হচ্ছে এর কাজ হচ্ছে রেগুলেটেড রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার ইলেকট্রোলাইট, রেগুলেট সিক্রেশন অফ পটাশিয়াম। এতটুকুই মনে রাখি। আচ্ছা, চলে আসবো হচ্ছে আমাদের মেল রিপ্রোডাক্টিভ অর্গান। আচ্ছা, এটার মধ্যে থাকে হচ্ছে ডাক ডিফারেন্স অথবা হচ্ছে ভাস ডিফারেন্স, অথবা হচ্ছে ডিফারেন্ট ডাক, যেটা হচ্ছে 45 সেন্টিমিটার হচ্ছে আমাদের লম্বা। আচ্ছা, তো এটি হচ্ছে কি আমাদের ডাকটাস ডিফারেন্স বা হচ্ছে আমাদের ভাস ডিফারেন্স, যেটা হচ্ছে এপিডাইমিস থেকে শুরু হয়ে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, ডিপ রিঙ্গুইনাল রিং হয়ে আলটিমেটলি হচ্ছে প্রোস্টেটের ভেতর দিয়ে হচ্ছে পোস্টেরিয়রলি হচ্ছে ওপেন করে। আচ্ছা, কোর্স যদি দরকার হয় তাহলে একটু পজ করে দেখে নিব। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের প্রোস্টেট। আচ্ছা, প্রোস্টেটের কয়েকটা জিনিস একটু জেনে নিই। এটার মধ্যে থাকে হচ্ছে একটা বাহিরে থাকে ফলস ক্যাপসুল এবং ভেতরে থাকে একটা হচ্ছে আমাদের ট্রু ক্যাপসুল। এই বাহিরের ফলস ক্যাপসুল আর ভেতরের ট্রু ক্যাপসুলের মাঝখানে থাকে হচ্ছে কি আমাদের ভেনাস প্লেক্সাস, গোল্লা গোল্লা, এবং একেবারে ভেতরে থাকে হচ্ছে প্রোস্টেট। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে প্রোস্টেটের লোব হচ্ছে 3টা: অ্যান্টেরিয়র লোব, মিডিয়ান লোব, পোস্টেরিয়র লোব। অ্যান্টেরিয়র লোব, মিডিয়ান লোব, পোস্টেরিয়র লোব। এই যে অ্যান্টেরিয়র লোব, মিডিয়ান লোব এবং হচ্ছে পোস্টেরিয়র লোব। আর তার সাথে থাকবে হচ্ছে 2টা পার্পল কালারের হচ্ছে ল্যাটারাল লোব, 2টা হচ্ছে ল্যাটারাল লোব।
আচ্ছা, এখন বেসিক কথা প্রোস্টেট সম্পর্কে। এটা একটা ফাইব্রোমাস্কিউলো গ্ল্যান্ডুলার অর্গান। ফাইব্রোমাস্কিউলো গ্ল্যান্ডুলার অর্গান। আচ্ছা, 5টা লোব আছে মোটমাট। আচ্ছা, এর মধ্যে হচ্ছে অ্যান্টেরিয়র লোব, দেন হচ্ছে আমাদের মিডিয়ান লোব এবং হচ্ছে পোস্টেরিয়র লোব। এতটুকু আমরা জানলাম, এবং হচ্ছে আমাদের 2টা ল্যাটেরাল লোব। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটু জানবো হচ্ছে আমাদের ল্যাটেরাল লোবের কাহিনী। লাইজ অন দ্য ইচ সাইড অফ দ্য, এটা হচ্ছে আমাদের ইউরেথ্রা। এতটুকুই আমরা জানলাম। আচ্ছা, আর যে আমাদের মিডিয়ান লোবটা আছে সেটার সাথে হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে আমাদের হচ্ছে ইউরেথ্রা ছিল। আচ্ছা, দেন হচ্ছে আমরা 2টা জোনে ভাগ করতে পারবো। একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল জোন, আর একটা হচ্ছে পেরিফেরাল জোন। সেন্ট্রাল জোন 25% অফ দ্য গ্ল্যান্ডিউলার সাবস্টেন্স সারাউন্ড দ্য ইজাকুলেটরি ডাক্ট অ্যান্ড ইটস ওপেনিং। ইজাকুলেটরি ডাক্ট এবং এর ওপেনিংকে ঘিরে যেটা থাকে। আচ্ছা, যদি আমরা এই ছবিটা একটু খেয়াল করি, যে আমাদের এদিক দিয়ে গেছে হচ্ছে আমাদের ইউরেথ্রা, পেছন দিক দিয়ে আসছে হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। এখন এই যে ইজাকুলেটরি ডাক্ট যে লোবটা দিয়ে আসে এটার নাম হচ্ছে, বা যে জায়গাটা দিয়ে আসে এটার নাম হচ্ছে সেন্ট্রাল জোন। এই সেন্ট্রাল জোনের নিচে আসে হচ্ছে আমাদের প্রোস্টেট। সেন্ট্রাল জোনের নিচে হচ্ছে প্রোস্টেটের হচ্ছে আমাদের পেরিফেরাল জোন আছে, এবং আলটিমেটলি ট্রানজিশনাল জোনের ভেতর দিয়ে চলে আসছে হচ্ছে আমাদের ব্লাডার থেকে হচ্ছে ইউরেটার, এবং এটা হচ্ছে এই ট্রানজিশনাল জোন হয়ে বের হয়েছে। খুব সামান্য পরিমাণে সেন্ট্রাল জোন হয়ে বের হয়েছে, এবং বাকিটুকু হচ্ছে পেরিফেরাল জোন দিয়ে বের হয়েছে। তাহলে আমাদের ইউরেটার হচ্ছে প্রথমে যায় ট্রানজিশন জোনে, দেন হচ্ছে আমাদের পেরিফেরাল জোনে, ট্রানজিশন জোনে, পেরিফেরাল জোনে। তাহলে এই সেন্ট্রাল জোনের মধ্যে থাকে 25% অফ দ্য গ্ল্যান্ডুলার সাবস্টেন্স, এবং এটার মধ্যে ইজাকুলেটরি ডাক্ট এবং এর ওপেনিং হয়। বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট বা বিইপি এফেক্ট দিস জোন। তার মানে সেন্ট্রাল জোনরে ধরে হচ্ছে গিয়ে আমাদের যখন আমাদের কারো বিনাইন প্রোস্টেট এনলার্জমেন্ট হয়। আচ্ছা, তার মানে হচ্ছে ব্লু জোনটাকে ধরে। আর আর পেরিফেরাল জোন যেটা আমাদের আছে সেটা হচ্ছে পার্পল কালারের ছিল বা বেগুনি কালারের। 75% অফ দ্য গ্ল্যান্ডুলার সাবস্টেন্স সারাউন্ডেড দ্য কর্টিক্যাল জোন বিলো অ্যান্ড বিহাইন্ড ফর্মিং দ্য লোয়ার পার্ট অফ দ্য গ্ল্যান্ড। এবং ক্যান্সার হচ্ছে গিয়ে আমাদের পেরিফেরিকে অ্যাটাক করে। আচ্ছা, এছাড়াও হচ্ছে এটার মধ্যে ট্রু ক্যাপসুল, ফলস ক্যাপসুল আছে। এতটুকু জানলেই হবে। আচ্ছা, আমরা মনে রাখবো হচ্ছে প্রোস্টেটের কোথায় ক্যান্সার হয়। আমরা মনে রাখবো CAP। তার মানে কার্সিনোমা হয় হচ্ছে পিতে হচ্ছে পোস্টেরিয়র লোবের মধ্যে, এবং পিতে হচ্ছে পেরিফেরাল জোনের মধ্যে। কার্সিনোমা হয় হচ্ছে ক্যাপের মধ্যে, মানে হচ্ছে কার্সিনোমা হয় পিতে পোস্টেরিয়র লোব, পিতে পেরিফেরাল জোন। আচ্ছা, আমরা চলে আসবো হচ্ছে আমাদের মেইল এক্সটার্নাল জেনিটালিয়া। তার মধ্যে হচ্ছে আমাদের পেনিস আছে। রুট অফ দ্য পেনিস ইজ সিচুয়েটেড ইন সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের মধ্যে রুট আছে। আচ্ছা, 2 ইস্কিও ক্যাভার্নাস এবং 1 বালবোস্পঞ্জিওসাস অ্যাটাচ টু দ্য পেরিনিয়াল মেমব্রেন। 2টা হচ্ছে ইস্কিও ক্যাভার্নোসাস এবং হচ্ছে 1 বালবোস্পঞ্জিওসাস অ্যাটাচ টু দ্য পেরিনিয়াল মেমব্রেন। আচ্ছা, এখন আমরা একটু জানবো হচ্ছে ইরেকশন মানে হচ্ছে আরাম, তার মানে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, এবং এটার মধ্যে স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4, মানে একেবারে নিচের অংশ স্যাক্রামের মধ্যে, স্যাক্রাম 2 থেকে স্যাক্রাল 4 এর মধ্যে থাকে হচ্ছে ইরেকশনের কেচ্ছা কাহিনী, এবং এটা হচ্ছে ভাস্কুলার ফেনোমিনন। আর ইজাকুলেশনের কাজটা হচ্ছে সিম্প্যাথেটিক মানে অস্থির হয়ে যাওয়া, ঘাম ঝরে যাওয়া, শরীর লাফানো। তাহলে এটা করে হচ্ছে কি আমাদের সিম্প্যাথেটিক। তার মানে ইজাকুলেশন সিম্প্যাথেটিক, ইরেকশন হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এবং এটার মধ্যে আছে হচ্ছে 2টা হচ্ছে আমাদের টিউনিকা, আমাদের 2টা মাসল আছে। এটা হচ্ছে আমাদের কর্পাস ক্যাভার্নোসাম, আর নিচের দিকে আছে কর্পাস স্পঞ্জিওসাম। এই কর্পাস স্পঞ্জিওসামই হচ্ছে আমাদের ইউরেথ্রাকে ঘিরে থাকে। আচ্ছা, আমরা চলে আসবো হচ্ছে আমাদের লেয়ার্স অফ স্ক্রোটাম। আমরা মনে রাখবো হচ্ছে আমাদের সাডা এক্স ক্রি ইনপা। আচ্ছা, বা এস ডা এক্সক্রি ইনপা। আচ্ছা, এস থেকে হচ্ছে স্কিন, ডি থেকে হচ্ছে ডার্টোস মাসল, এক্স থেকে হচ্ছে এক্সটার্নাল স্পার্মাটিক ফাসা। আচ্ছা, এক্সক্রি থেকে আমরা বলবো ক্রিমিস্ট্রিক মাসল অ্যান্ড ফাসা। ইন থেকে আমরা বলবো ইন্টারনাল স্পার্মাটিক ফাসা। পি থেকে আমরা বলবো প্যারাইটা লেয়ার অফ টিউনিকা ভ্যাজিনালিস। আর পা থেকে আমরা এই কয়টা হচ্ছে মূলত হচ্ছে স্ক্রোটামের লেয়ার। দেন হচ্ছে গিয়ে আমাদের চলে আসবে সরাসরি টেস্টিসের সাথে। ভিসেরা লেয়ার অফ টিউনিকা ভ্যাজিনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা ভাস্কুলোসা। তাহলে স্ক্রোটামের লেয়ার হচ্ছে এস ডা এক্সক্রি ইনস্পা, স্কিন ডার্টোস মাসল, এক্সটার্নাল স্পার্মাটিক ফাসা, ক্রিমিস্ট্রিক মাসল অ্যান্ড ফাসা, ইন্টারনাল স্পার্মাটিক ফাসা। প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজিনালিস, ভিসেরাল লেয়ার অফ টিউনিকা ভ্যাজিনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া,
এবং টিউনিকা ভাস্কুলোসা। আচ্ছা, নার্ভ সাপ্লাই হালকা এতটুকু জানি, অ্যান্টিরিয়র 1/3 হচ্ছে গিয়ে আমাদের লাম্বার 1 ইলো নাম্বার নার্ভ, এবং পোস্টেরিয়র 2/3 হচ্ছে গিয়ে আমাদের স্যাক্রাল 3 S3। আমরা কিন্তু জানছিলাম পেনিসেরও আছে হচ্ছে গিয়ে আমাদের স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4, আর এখানে আছে হচ্ছে গিয়ে আমাদের স্যাক্রাল 3। আচ্ছা, চলে আসবে হচ্ছে কি আমরা টেস্টিসের মধ্যে আছে হচ্ছে টিউনিকা ভ্যাজিনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া এবং হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা। ভ্যাজিনালিস, অ্যালবুজিনিয়া, ভাস্কুলোসা শেষ। আচ্ছা, ব্লাড সাপ্লাই হচ্ছে টেস্টিকুলার আর্টারি, ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা শেষ। ভেনাস ড্রেনেজ হচ্ছে আমাদের রাইট টেস্টিকুলার ড্রেন ইনটু দ্য ইনফিরিয়র ভেনা কেভা, বাট লেফট সাইডে হচ্ছে এটা ড্রেন করে হচ্ছে রেনাল ভেনের মধ্যে, আমরা এটা জানছি। লিমফ্যাটিক ড্রেনেজ, এটা হচ্ছে প্রি অ্যাওটিক অ্যান্ড প্যারা অ্যাওটিক গ্রুপ অফ লিম্ফ নোডস। তার মানে টেস্টিসের লিম্ফ ড্রেনেজ হচ্ছে প্রি অ্যাওটিক এবং হচ্ছে প্যারা অ্যাওটিক লিম্ফ নোডস। নার্ভ সাপ্লাই হচ্ছে T10 থেকে পায়। নার্ভ সাপ্লাই হচ্ছে সিম্প্যাথেটিক T10 আর প্যারাসিম্প্যাথেটিক টু রেনাল অ্যান্ড অ্যাওটিক প্লেক্সাস, রেনাল অ্যান্ড অ্যাওটিক প্লেক্সাস। আচ্ছা, এখন আমরা একটু জাস্ট জানি ইম্পর্টেন্ট বিষয়, এটা ভালো করে মনে রাখি যে আনডিসেন্ডেন্ট টেস্টিস বা ক্রিপ্টো অর্গানিজম কী কী হইতে পারে? একটা হচ্ছে আমাদের বডির লাম্বার রিজনে থাকতে পারে, আইলিয়াক রিজনে থাকতে পারে, ইঙ্গুইনাল রিং বা এই ইঙ্গুইনাল রিজনে থাকতে পারে, এবং আপার স্ক্রোটাল রিজনে থাকতে পারে। তাইলে আনডিসেন্ডেন্ট টেস্টিস বা ক্রিপ্টো অর্গানিজম, লাম্বার, আইলিয়াক, ইঙ্গুইনাল, আপার স্ক্রোটাল, লাম্বার, আইলিয়াক, ইঙ্গুইনাল, আপার স্ক্রোটাল। আচ্ছা, চলে আসবে হচ্ছে আমাদের ডিসেন্ট অফ টেস্টিস ফ্যাক্টর, ইম্পর্টেন্ট কী কী ফ্যাক্টর কাজ করে। এক নম্বরটা হচ্ছে হরমোন ইনক্লুডিং মেল সেক্স হরমোন বাই দ্য টেস্টিস অ্যান্ড ম্যাটার্নাল গোনাডোট্রপিন। 2, গুবার্নিকুলাম টেস্টিস। 3, কন্ট্রাকশন আর্কেট ফাইবার অফ ইন্টারনাল অবলিক, আমাদের যে পেটের মধ্যে মাসল ছিল ইন্টারনাল অবলিক, সেখান থেকে কন্ট্রাকশন আর্কেট ফাইবার অফ ইন্টারনাল অবলিক। দেন ডিফারেন্সিয়াল গ্রোথ অফ দ্য বডি ওয়াল, এবং হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল টেম্পারেচার এবং হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইম্পর্টেন্ট। আচ্ছা, ফিমেল জেনিটাল সিস্টেমের মধ্যে কী কী আছে এটা আমরা একবার দেখে নেব, দরকার হলে পজ করে। আচ্ছা, তো ভ্যাজিনার মধ্যে আমরা বলবো এখানে হচ্ছে একটা হচ্ছে অ্যান্টিভার্সন এবং হচ্ছে অ্যান্টিফ্লেকশন। অ্যান্টিভার্সনটা কি মেইনলি? এটা হচ্ছে আমাদের ইউট্রাস, পুরা ইউট্রাস এবং ভ্যাজিনার মধ্যে, বা মেইনলি হচ্ছে সার্ভিক্স এবং ভ্যাজিনার মধ্যে একটা 90 ডিগ্রি কোণ থাকে, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টিভার্সন 90 ডিগ্রি। আর ফ্লেকশন মানে হচ্ছে ইউট্রাস এবং সার্ভিক্সের মধ্যে, ফ্লেকশন মানে এরকম করা, আর এটা হচ্ছে ইউট্রাস এবং সার্ভিক্সের মধ্যেই হয়। অ্যান্টিফ্লেকশন হচ্ছে 125 ডিগ্রি, এটা হচ্ছে গিয়ে আলটিমেটলি আমাদের ইউট্রাস এবং সার্ভিক্সের মধ্যে একটা অ্যাঙ্গেল। আচ্ছা, আর্টারি সাপ্লাই দরকার হইলে আমরা পজ করে দেখে নিব। আচ্ছা, আমরা চলে আসবো হচ্ছে আমাদের ইউটেরাসের সাথে কয়েকটা কথাবার্তা। সেটা হচ্ছে আমাদের ইউটেরাসের হচ্ছে গিয়ে প্রাইমারি সাপোর্ট আছে, সেকেন্ডারি সাপোর্ট আছে। আচ্ছা, সেকেন্ডারি সাপোর্ট আমরা প্রথমে ভালো করে মনে রাখি। একটা হচ্ছে আমাদের ব্রড লিগামেন্ট অফ ইউটেরাস, ইউটেরোভেসিকাল ফোল্ড অফ পেরিটোনিয়াম এবং রেক্টোভ্যাজিনাল ফোল্ড অফ পেরিটোনিয়াম। ব্রড লিগামেন্ট অফ ইউটেরাস, ইউটেরোভেসিকাল ফোল্ড অফ পেরিটোনিয়াম এবং হচ্ছে রেট্রোভ্যাজিনাল ফোল্ড অফ পেরিটোনিয়াম এক। আর এদিকে হচ্ছে আমাদের সাপোর্ট অফ দ্য ইউটেরাস মেনটেন্স দ্য পজিশন, একটা হচ্ছে প্রাইমারি সাপোর্ট, সেকেন্ডারি প্রাইমারি সাপোর্টের মধ্যে আমাদের মাস্কুলার অথবা হচ্ছে অ্যাক্টিভ সাপোর্টের মধ্যে আছে কি পেলভিক ডায়াফ্রাম, পেরিনিয়াল বডি এবং ইউরো জেনিটাল ডায়াফ্রাম। পেলভিক ডায়াফ্রাম, পেরিনিয়াল বডি, ইউরোজেনিটাল ডায়াফ্রাম। আচ্ছা, এবং হচ্ছে ফাইব্রো মাস্কুলার অথবা হচ্ছে আমাদের মেকানিক্যালের মধ্যে আমরা বলবো ইউটেরাইন অ্যাক্সেস, পিউবো সার্ভাইকাল লিগামেন্ট, ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট এবং হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস। আচ্ছা, এতটুকু আমরা একটু ভালো করে খেয়াল করি। পজিশন অফ দ্য ইউটেরাস, ব্লাড সাপ্লাই, আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, নার্ভ সাপ্লাই। আচ্ছা, ডেভেলপমেন্ট, ফান্ডাস অ্যান্ড বডি, সার্ভিক্স। আচ্ছা, দেন হচ্ছে আমাদের ইউটেরাইন টিউব। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমাদের আলটিমেটলি এটাকে আমরা বলবো হচ্ছে ইউটেরাইন টিউব। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আছে। ইউটেরাইন টিউবের মধ্যে কয়েকটা পার্ট আছে। এক নম্বর হচ্ছে ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইসমাস এবং হচ্ছে পার্টস ইউটেরাইন টিউব বা হচ্ছে ইউটেরাইন পার্ট। আচ্ছা, ইনফান্ডিবুলাম যেটা হচ্ছে আঙ্গুলের মতো থাকে, দেন অ্যাম্পুলা হচ্ছে সবচেয়ে লম্বা অংশটুকু, এটা 5 সেন্টিমিটার লং, ইসমাস হচ্ছে গিয়ে অ্যাবাউট 3 সেন্টিমিটার লং, এবং হচ্ছে ইউটেরাইন অথবা হচ্ছে ইন্ট্রামুলার অর ইন্টেস্টিনাল পার্ট, এটা হচ্ছে লাইটস উইদিন দ্য ওয়াল অফ দ্য ইউটেরাস, এটা অ্যাবাউট 1 সেন্টিমিটার হচ্ছে লং। আচ্ছা, দেন হচ্ছে ব্লাড সাপ্লাই দরকার নাই, জাস্ট নার্ভ সাপ্লাই আমরা মনে রাখবো সিম্প্যাথেটিক ফ্রম T10 to L2 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড। আচ্ছা, থোরাসিক 10 to lumbar 2 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড গেল। ওভারি।
আচ্ছা, চলে আসবো হচ্ছে গিয়ে আমাদের পেরিনিয়ামের মধ্যে। আচ্ছা, পেরিনিয়াম কি জিনিস? পেরিনিয়াল বডি অর সাপোর্টস অফ দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম। এটা আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমকে সাপোর্ট দেয় এবং এটা হচ্ছে ইট লাইজ বিলো দ্য পেলভিক ডায়াফ্রাম, এবং পেলভিক ডায়াফ্রামের নিচে হচ্ছে আমাদের এই পেরিনিয়ামটা অবস্থান করে। আচ্ছা, যদি আমরা একটু ভালো করে দেখি, এটা হচ্ছে আমাদের পেরিনিয়াম। তার মধ্যে একটা ট্রায়াঙ্গেল থাকবে যেটাকে আমরা বলবো ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, আরেকটা হচ্ছে কি আমাদের অ্যানাল ট্রায়াঙ্গেল। আচ্ছা, তো একেবারে উপরে থাকে পিউবিস সিম্ফাইসিস, নিচে থাকে হচ্ছে আমাদের টিপস অফ দ্য স্যাক্রাম, এবং ডানে এবং বামে থাকে হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটি। উপরে থাকে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল আর নিচে হচ্ছে কি অ্যানাল ট্রায়াঙ্গেল। আচ্ছা, তাইলে এটারই হচ্ছে সুপারফিশিয়াল বাউন্ডারি। অ্যান্টিরিয়রলি থাকে হচ্ছে স্ক্রোটাম ইন মেল অ্যান্ড মন্স পিউবিস ইন ফিমেল। দেন পোস্টেরিয়রলি থাকে হচ্ছে কি আমাদের বাটক। দেন অন ইচ সাইড আপার পার্ট অফ দ্য মিডিয়াল পার্ট অফ দ্য থাই। দুই পাশে হচ্ছে গিয়ে থাইয়ের হচ্ছে মিডিয়াল পার্ট থাকে। আর যদি আমরা একটু ডিপ বাউন্ডারিতে যাই, সেটা হচ্ছে অ্যান্টিরিয়রলি থাকে আপার পার্ট অফ দ্য পিউবিক আর্চ, এই যে পিউবিক সিম্ফাইসিস বা হচ্ছে আমাদের পিউবিক আর্চ। পোস্টেরিয়রলি থাকবে হচ্ছে টিপ অফ দ্য কক্সিস। অন ইচ সাইড সেটা হচ্ছে কনজয়েন্ট ইসচিও পিউবিক রেমাই অর ইসচিয়াল টিউবারসিটি। আচ্ছা, এই ইসচিয়াল টিউবারসিটি থাকবে হচ্ছে আমাদের বোথ সাইড, ইসচিয়াল টিউবারসিটি এবং স্যাক্রো টিউবারাস লিগামেন্ট, এবং হচ্ছে গিয়ে আমাদের স্যাক্রো টিউবারাস লিগামেন্ট। আচ্ছা, এতটুকু আমরা জানবো। আচ্ছা, ডিভিশনকে আমরা দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে অ্যানাল রিজিয়ন আর একটা হচ্ছে ইউরোজেনিটাল রিজন। সামনেটা হচ্ছে অ্যানাল রিজন আর পিছনেরটা হচ্ছে আমাদের ইউরোজেনিটাল রিজন। আচ্ছা, পেরিনিয়াল বডি কি জিনিস এটা আমরা বলবো ফাইব্রোমাস্কুলার নোড situated in the median plan. Fibromuscular node situated in the median plan. 10 muscle inters INTER interlact to form it. 10টা মাসল এটাকে ফর্ম করে। একটা হচ্ছে আমাদের 2 ইউনিপেয়ার এবং হচ্ছে 4 পেয়ার্ড। এতটুকু আমরা জানি। পেরিনিয়াল বডির মধ্যে দুইটা হচ্ছে এটা হচ্ছে আনপেয়ার এবং হচ্ছে 4 হচ্ছে পেয়ার্ড। আচ্ছা, আনপেয়ার কি কি আছে? এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার অ্যান্ড, আচ্ছা এই মাসলগুলো লাগবে না। আচ্ছা, লেয়ার অফ দ্য পেরিনিয়াম আমরা জানবো হচ্ছে 4টা লেয়ার আছে। এক নম্বর হচ্ছে আমাদের স্কিন, কোলিস ফাসা, ইউরোজেনিটাল ডায়াফ্রাম এবং পেলভিক ডায়াফ্রাম। তো আমরা মনে রাখবো যে স্কিনে আমরা কাপ দিলাম। আচ্ছা, লেয়ার অফ পেরিনিয়াম, পেরিনিয়ামের মধ্যে আমরা একটা কাপ পরাই দিব। তাহলে লেয়ার অফ পেরিনিয়াম এটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের স্কিন, দেন হচ্ছে আমাদের কোলিস ফাসা, ইউরোজেনিটাল ডায়াফ্রাম এবং হচ্ছে পেলভিক ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম এবং হচ্ছে আমাদের পেলভিক ডায়াফ্রাম। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের ইস্চিওরেক্টাল ফসা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্চিওরেক্টাল ফসা। আচ্ছা, এরকম কিছু একটা হচ্ছে গিয়ে আমাদের ইস্চিওরেক্টাল ফসা। এটার মধ্যে আসলে কি কি আছে? এই জিনিসটা হচ্ছে অনেকটা হচ্ছে আমাদের একটা ওয়েজ শেপ বা কিলক আকৃতির। এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের সেই ইস্চিওরেক্টাল ফসা। আচ্ছা, তো প্রথমে আমরা বলবো যে এই যে আমাদের এখানে একটা মাসল আছে, এই মাসলটার নাম অবটুরেটর ইন্টারনাস, এবং এটার হচ্ছে গিয়ে একটা কভারিং আছে, এতটুকু আমরা মনে রাখি, এবং এখানে ইসচিয়াল টিউবারসিটি আছে। আচ্ছা, এবং এটার যে মিডিয়ালি যে অংশটুকু আছে সেখানে হচ্ছে ইন্টারনাল অ্যালাং স্ফিংটার এবং হচ্ছে লিভেটর অ্যানাই মাসল আছে। তাইলে আমরা বলি আমাদের যে ইস্চিওরেক্টাল যে ফসাটা আছে সেটা ল্যাটারালি আছে হচ্ছে অবটুরেটর ইন্টারনাস মাসল। এই যে আমাদের অবটুরেটর ইন্টারনাস মাসল কভার্ড বাই অবটুরেটর ফাসা অ্যান্ড ইসচিয়াল টিউবারসিটি, দেন হচ্ছে আমাদের মিডিয়ালি আমরা কল্পনা করব সেখানে আছে হচ্ছে লিভেটর অ্যানাই মাসল কভার্ড বাই অ্যানাল ফাসা অ্যান্ড স্ফিংটার। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের পেরিনিয়াল মেমব্রেন। তো এটা সামনে আমাদের হচ্ছে গিয়ে ফ্রন্টটা হয়। তাহলে ইন ফ্রন্ট হচ্ছে গিয়ে আমরা বলবো ফাসা ইজ লিমিটেড বাই দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য পেরিনিয়াল মেমব্রেন। ইন ফ্রন্টের মধ্যে আমরা বলবো ফাসা ইজ লিমিটেড বাই দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য পেরিনিয়াল মেমব্রেনের পোস্টেরিয়র বর্ডার। আর বিহাইন্ডে আমরা বলবো স্যাক্রো টিউবারাস লিগামেন্ট কভার্ড বাই দ্য লোয়ার ফাইবার্স অফ দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তাহলে থাকবে হচ্ছে স্যাক্রো টিউবারাস লিগামেন্ট এবং এটা থাকবে কভার দ্বারা হচ্ছে গিয়ে গ্লুটিয়াস ম্যাক্সিমাস দ্বারা। আচ্ছা, অ্যাপেক্স যেটা আছে সেটা হচ্ছে ফর্ম বাই ফিউশন অফ দ্য অ্যানাল ফাসা অ্যান্ড অবটুরেটর ফাসা, অ্যানাল ফাসা এবং অবটুরেটর ফাসা, এবং বেস তৈরি হবে স্কিন এবং হচ্ছে আমাদের সুপারফিশিয়াল ফাসা দিয়ে, আচ্ছা, কন্টেন্টের মধ্যে আমরা বলবো ইস্চিওরেক্টাল প্যাড অফ ফ্যাট, ইন্টারনাল পুডেন্টাল ভেসেল, ইনফেরিওরেক্টাল ভেসেল। জাস্ট এতটুকু আমরা জানবো। পেরিনিয়াল ব্রাঞ্চ অফ ফোর্থ স্যাক্রাল নার্ভ জানলেই হবে। আচ্ছা, আমরা একটু জানবো লিমফ্যাটিক ড্রেনেজ অফ পেরিনিয়াম। কি দিয়ে আসলে পেরিনিয়াম লিমফ্যাটিক ড্রেনেজ হয়?
আচ্ছা, ইঙ্গুইনাল রিজিওনে আমাদের দুইটা গ্রুপের লিম্ফ নোড আছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড, আরেকটা হচ্ছে ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড। এর মধ্যে ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোডের মধ্যে আমরা কে কে ড্রেন করে? গ্ল্যান্স পেনিস, ক্লাইটোরিস। গ্ল্যান্স পেনিস, তার অপোজিট ফর্ম হচ্ছে ক্লাইটোরিস, এবং লেবিয়া মাইনোরা। লেবিয়া মাইনোরা এরা সরাসরি হচ্ছে ড্রেন করে ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড। গ্ল্যান্স পেনিস, ক্লাইটোরিস, লেবিয়া মাইনোরা কোথায় ড্রেন করে? ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড, এবং সেটা আলটিমেটলি এক্সটার্নাল আইল্যাক লিম্ফ নোডের মধ্যে ড্রেন হয়ে যায়। কিন্তু সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডের মধ্যে কে কে ড্রেন করতেছে? লোয়ার অ্যাবডোমিনাল ওয়াল, বাটক, পেনিস এবং স্ক্রোটাম। এই স্ক্রোটাম এবং হচ্ছে পেনিস, নট কিন্তু গ্লাস পেনিস। লেবিয়া মেজোরা, লেবিয়া মেজর, লোয়ার পার্ট অফ দ্য ভ্যাজিনা, লোয়ার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানাল, লোয়ার পার্ট অফ দ্য ভ্যাজিনা, লোয়ার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানাল, এরা সবাই হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডের মধ্যে ড্রেন করে, এবং এরা হচ্ছে এক্সটার্নাল আইলেক লিম্ফ নোডে ড্রেন করে আলটিমেটলি লাম্বার অর অ্যাওরটিক লিম্ফ নোডের মধ্যে ড্রেন করে যায়।